about the languages. It's not about learning English or German or French or any other. It's about the awareness that you need. The skills are actually needed. আমার মধ্যে আপনার মধ্যে অ্যাওয়ারনেসটা একটু ডট মিসিং আছে। আমার কতটুকু কোন স্কিলটা দরকার সেটা আমি জানি না। আমার সামনে যাই যদি ফেলে তাই আমি শিখতে চাই, তাহলে আমি আসলে চুজ করতে পারলাম না। আরেকটা বিষয় মনে রাখবেন, যত সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রিজ আপনি অ্যাচিভ করবেন, so for example at my organization when we ask like we interview people, many of the freshers and experienced folks, আমি সিরিয়াসলি কখনো ইন্টারভিউ বোর্ডে তার সিজিপিএ দিকে তাকাই না, আমি তাকাই না। আমার কাপল মাই টিপিক্যাল ট্রেডিশনাল কলিগস দে ডু, বাট আই নেভার ডু ইট। কেন? আমি দেখি আপনার এক্সট্রা কারিকুলার কি আছে, আপনি কি পড়ে এসেছেন সেটা ইম্পর্টেন্ট না, আপনি কি করতে পারেন সেটা ইম্পর্টেন্ট। আমার কোশ্চেন হচ্ছে আপনি কি করতে পারেন, আপনি যে জবটাতে অ্যাপ্লাই করেছেন আপনি কি করতে পারেন, ক্যান ইউ ডু ইট। যে আরেকজন হচ্ছে আমি এটা খুব ভালো জানি, ক্যান ইউ ডু ইট না। সো লুক, আপনি আমার চেয়ারে বলে আপনি তাকে ইভেন দ্য ডুয়ার, রাইট? সো আপনি কিভাবে স্টুডেন্ট লাইফে থেকে অ্যাজ এ ইয়ুথ ইউ ক্যান বিকাম এ ডুয়ার, বিকজ আপনাকে বলছি না যে আপনি একাডেমিক লাইফ ফেলে দেন, দেয়ার ইজ এ প্যারালাল জার্নি। আপনি নিশ্চয়ই হচ্ছে একটা সিঙ্গেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করেন না, রাইট? আমার কেউ আছে আর কোথাও ইউজ করে, এখানে একটা ইউজ করে, ফেসবুক। সো ইউজ অ্যাট লিস্ট 3, আই নো। তাহলে আপনি প্যারালাল মাল্টিটাস্কিং কিন্তু আপনি করেন না, 3টা নোটিফিকেশন 3 জায়গায় রেসপন্ড করেন না। সো ওয়াই নট 3 ধরনের স্কিলের মধ্যে আপনার অ্যাটেনশন থাকা উচিত আপনার, বিকজ ইটস অল অ্যাবাউট ইউর প্রায়োরিটি। আপনি প্রায়োরিটাইজ করেন না বিধায় আপনি হচ্ছে স্কিল সেট গুলি সম্পর্কে জানতে পারছেন না। আর সবশেষে যদি বলি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে আমাদের একাডেমিক ক্যারিয়ার বা একাডেমিক লাইফ বা আমাদের প্রফেশনাল ক্যারিয়ার সব জায়গায় আমাদের কম্পিটিশন থাকে। ছোটবেলা থেকে মা বাবারা শিখায় কম্পিটিশনটা খুব ইম্পর্টেন্ট, তারা মনে করেন। আমরা একটা বড় হতে হতে দেখি কি ভার্সিটি লাইফে এসেও কম্পিটিশন, আপনি কার পেপার বেশি ভালো হয়েছে, কারটা কম ভালো হয়েছে, এই ধরনের কম্পিটিশন। কে হচ্ছে 39 পেয়েছে, কে হচ্ছে 45 পেয়েছে, ম্যাডাম যেটা বলছিলেন শুরুর দিকে সেটা কম্পিটিশন। আমি তো 39 পেয়ে খুব খুশি হয়েছি, আই হ্যাভ রুমস টু ইমপ্রুভ। সো ব্যাপারটা হলো যে আমাদের নলেজ যদি আমাদেরকে কিউরিওসিটি না শেখায়, কম্পিটিশন শেখায় শুধু, রিমেম্বার দ্যাট ইউ নিড টু অ্যাকচুয়ালি রিফ্রেশ দ্যাট নলেজ। আপনি ব্রাউজার রিফ্রেশ করেন না, একটু আপনার নলেজ রিফ্রেশ করেন, কারণ আপনাকে কিউরিওসিটি যে নলেজ শেখায় সেটা আসল নলেজ। আপনি সবকিছু জানতে চাইবেন, শিখতে চাইবেন, একটা সাইনবোর্ড দেখে হলেও বুঝতে চাইবেন এটা আমি কই আছি। If you are ignorant to all these things, at some point you will arrive at a place that you don't know, like আপনার রাস্তাটা কি ছিল, কোন দিক থেকে আপনি আসছেন, জিজ্ঞেস করে বলতে পারবেন না, how did you navigate? You can't tell them. And the last but not least, যেটা আমি গতকালও একটা ইন্টারন্যাশনাল সামিটে বলেছিলাম যে, আমি অফিসে আমার একজন কলিগ এখানে উপস্থিত আছেন, she knows that 3টা শব্দ আমি খুব জরুরি মনে করি মানুষের লাইফে, আমার কর্মক্ষেত্রে মনে করি, আমি আমার কলিগদের এনকারেজ করি। I request my interns to, many of my interns come from University of Dhaka, BOP and others, তাদেরকে বলি 3টা শব্দ। প্রথমটা হচ্ছে read, and the second one is read, and the third one as well is read. 3 বার পড়েন আপনি, একটা ইমেল শুট করার আগে 3 বার পড়েন, কাউকে টেক্সট করার আগে 3 বার পড়েন, কাউকে কিছু বলে ফেলার আগে 3 বার বুঝে নেন। কারণ হচ্ছে আপনি যখন একবার পাঠিয়ে দিবেন, বলে ফেলবেন, লিখে ফেলবেন, once it arrives in my mailbox, I judge you. আপনি কে, আপনি কোত্থেকে, আপনি কেমন লিখেছেন। সো আপনি যখন 3 বার লিখবেন, 3 বার পড়বেন, তখন আপনি মাথায় রাখবেন যে প্রথমবার আপনার ভুল কম ধরা পড়বে, সেকেন্ড টাইম আপনি দেখবেন যে আরে এখানে তো 2টা কমা দিই নাই আমি, এন্ড দ্য থার্ড টাইম আপনি যত পারফেক্টই হন না কেন আপনার একটা ভুল হলেও থাকবে, সেটা আপনি ধরে ফেলতে পারবেন। এই কাজগুলি আমি সবসময় বলি, বিফোর ইউ শুট অ্যান ইমেল read 3 times, before you write a letter read 3 times. So 3 বার পড়েন। আর আরেকভাবে বলা যায়, আপনি প্রথমবার বই পড়েন, দ্বিতীয়বার মানুষকে পড়েন, আর তৃতীয়বার সমাজকে পড়েন। কেন বই পড়বেন? প্রথমে এটা আমার বলার প্রয়োজন নেই। কেন মানুষকে পড়বেন? মানুষ আপনাকে জীবন শেখাবে। আর কেন সমাজকে পড়বেন? সমাজ যদি আপনি না পড়েন, সমাজ বিজ্ঞান না, শুধু সমাজ, study the society, so you will never get understanding of the challenges it has. That is it. Thank you so much.